আসসালামু আলাইকুম। এসআই গণিত গড় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি, এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে। চলুন আর কথা নয়, শুরু করা যাক। যদি ৩ জন পুরুষ অথবা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে, তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে? এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক, তা হলো দ্বিতীয় সময় সমান প্রথম সময় ভাগ তৃতীয় লোকের সংখ্যা ভাগ প্রথম লোকের সংখ্যা যোগ চতুর্থ লোকের সংখ্যা ভাগ দ্বিতীয় লোকের সংখ্যা। এই শর্টকাটটি অ্যাপ্লাই করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তো এখানে প্রথম সময় বলতে বোঝানো হয়েছে ডাকে যে উল্লেখিত একটি সময় রয়েছে সেটি হচ্ছে প্রথম সময়। যেমন এখানে উল্লেখ আছে ২০ দিন, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম সময়। আর দ্বিতীয় সময় বলতে এখানে বোঝানো হয়েছে যে সময়টি চাওয়া হয়েছে সেটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সময়। প্রথম লোকের সংখ্যা, দ্বিতীয় লোকের সংখ্যা, তৃতীয় চতুর্থ লোকের সংখ্যা বলতে বোঝানো হয়েছে ডাকে উল্লেখিত প্রথম যে লোক সংখ্যা থাকবে সেটাই হচ্ছে প্রথম লোকের সংখ্যা। তাই এখানে প্রথমে রয়েছে ৩ জন পুরুষ, তো এটা হচ্ছে প্রথম লোকের সংখ্যা। প্রথম লোকের সংখ্যাকে আমি শুধুমাত্র এখানে লিখলাম প্রথম। তারপর ডাকে উল্লেখিত দ্বিতীয় লোকের সংখ্যা হচ্ছে ৫ জন বালক, তো এখানে আমি দ্বিতীয় লিখে নিলাম দ্বিতীয় লোকের সংখ্যার স্থানে। আর ডাকে উল্লেখিত তৃতীয় লোকের সংখ্যা হচ্ছে ৪ জন পুরুষ, এখানে আমি তৃতীয় লিখে নিলাম। আর ডাকে উল্লেখিত চতুর্থ লোকের সংখ্যা ১০ জন বালক, এখানে আমি চতুর্থ লিখে নিলাম। এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিকটি এখানে আমি লিখেছি, এই টেকনিকটি তখনই অ্যাপ্লাই করা যাবে যদি ডাকে এই যে স্থানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অথবা, যদি এই স্থানে অথবা ও মাঝে মাঝে বা লেখা থাকে, অথবা ও বা এই দুইটি শব্দের যদি কোনো একটি এখানে উল্লেখ থাকে, অথবা বা এই দুইটি শব্দের কোনো একটি যদি এখানে উল্লেখ থাকে, কেবলমাত্র তখনই এই শর্টকাট টেকনিকটি ব্যবহার করা যাবে। আমি এখানে যে শর্টকাট টেকনিকটি দেখাচ্ছি এটা শুধুমাত্র এমসিকিউতে ব্যবহার করা যাবে, রিটেনে ব্যবহার করা যাবে না। তো চলুন এখানে যে মানগুলো রয়েছে তা আমরা এই শর্টকাট টেকনিকে অ্যাপ্লাই করে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল হবে এই ডাকের তা বের করে নেই। তো এখানে বলা হয়েছে প্রথম সময়, তা প্রথম সময় হচ্ছে ২০, তা আমরা প্রথমে বসিয়ে নেব ২০, তারপর একে ভাগ করব তৃতীয় লোকের সংখ্যা ভাগ প্রথম লোকের সংখ্যা। তা ডাকে উল্লেখিত তৃতীয় লোকের সংখ্যা হচ্ছে ৪, তো এখানে ৪ ভাগ প্রথম লোকের সংখ্যা, প্রথম লোকের সংখ্যা হচ্ছে ৩। তারপর এখানে রয়েছে যোগ, এখানে আমরা যোগ চিহ্ন দিব, ভাগ চতুর্থ লোকের সংখ্যা, চতুর্থ লোকের সংখ্যা ডাকে ১০, এখানে আমরা ১০ লিখব। দ্বিতীয় লোকের সংখ্যা, দ্বিতীয় লোকের সংখ্যা হচ্ছে ৫। এখানে ক্যালকুলেশন করে যে ফলাফল পাবো তাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তা ২০ বহাল থাকবে, এখানে আমরা লসাগু নির্ণয় করব। তো এখানে ৫ দিয়ে ১০কে ভাগ করা যায়, আপনারা চাইলে ভাগও করতে পারবেন, ভাগ না করে সরাসরি লসাগু করা যাবে।
তো 3 আর 5-এর লসাগু হচ্ছে 15। আমি এখানে প্রথমে সরাসরি লসাগুই করে নিব। 3 আর 5-এর লসাগু 15। এই 3 দিয়ে 15কে ভাগ করব, যাবে 5 বার। 5 দিয়ে 4কে গুণ করব, 20, প্লাস এই 5 দিয়ে 15কে ভাগ করব, 3 দিয়ে 10কে গুণ করব, 30। তো এখানে 20 রয়ে গেল। এই মেন ভাগকে আমি গুণ করে দিব। তো এখানে গুণ আকারে লিখলাম মেন ভাগকে। এই 15 উপরে চলে যাবে, 20 আর 30 যোগ করলে হয় 50, এই নিচে আসবে। তো এখন আমরা কাটাকাটি করব। এই 0 আর এই 0 কাটা। এই 5 দিয়ে 15কে ভাগ করলে যাবে 3 বার। এই 3 আর এই 2 গুণ করলে হয় 6। তা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 6 দিনে। উত্তর ক নং সঠিক। আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।